সারা দুনিয়ার প্রত্যেকটা দেশের সামরিক বাহিনী নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থার মাধ্যমে। তোমার বাংলাদেশের সামরিক যত সক্ষমতাটা, সামরিক পাওয়ার যেটা, ফুল সামরিক পাওয়ারটা বিশ্ব ব্যবস্থার অধীনে পরিচালিত হয়। এই বিশ্ব ব্যবস্থা তোমার সামরিক ব্যবস্থাকে দিয়ে মুহূর্তের মধ্যে চাইলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেতে পারে। ধরে নাও তোমার একটা ভাই পুলিশ, ধরে নাও এখন তোমার নামে একটা মামলা হয়েছে, তুমি যেই থানায় তোমার বাসা সেই থানায় তোমার ভাইয়ের পোস্টিং হয়েছে, তিনি ওই থানার ওসি। এবার বলো যে তোমাকে এই মামলায় অ্যারেস্ট করবে কে? কে করবে? তোমার ভাই তোমাকে অ্যারেস্ট করবে, এবং সে অত্যন্ত নৈতিক কারণে এই কাজটা করবে। তুমি আমার ভাই হতে পারো, কিন্তু আমি দায়িত্বের খাতিরে আমানতদার। ঠিক তোমার ভাই যেরকম তোমাকে, তোমার থানার পুলিশের ওসি হলে, থানার ওসি হলে, তোমার বিরুদ্ধে মামলা হলে সে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সারা দুনিয়ায় বর্তমান বিশ্ব ব্যবস্থা সকল দেশের সামরিক বাহিনীগুলোকে এমনভাবেই ব্যবহার করে যে যেখানে তারা মনে করে যে অমুকে অপরাধী, সুতরাং তুমি যেহেতু পুলিশের চাকরি করো, কাজে ওই অপরাধীকে ধরে আনো, হোক সে অপরাধী তোমার মুসলমান। সেই অপরাধী যদি সুদানে থাকে, সেই অপরাধী যদি সোমালিয়ায় থাকে, সেই অপরাধী যদি আফগানিস্তানে থাকে, সেই অপরাধী যদি পাকিস্তানে থাকে, সেই অপরাধী যদি কাশ্মীরে থাকে, যেখানেই অপরাধী আছে সেখান থেকে অপরাধী ধরে আনো। কে ধরে আনবা? তুমি যেহেতু পুলিশের চাকরি করো, তুমি ধরে আনো। এইভাবেই সারা দুনিয়ার মুসলিম রাষ্ট্রগুলোর যারা সামরিক বাহিনীর সদস্য, তারা মূলত রাষ্ট্রের চাকরি করে না, বরং রাষ্ট্রের অধীনে বিশ্ব ব্যবস্থার চাকরি করে। আর ওই বিশ্ব ব্যবস্থার পক্ষ থেকে যখন যাকে সন্ত্রাসী বলা হয়, তোমার ভাই, তোমার মুসলমানের সন্তান গিয়ে সেই সন্ত্রাসীর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে। অর্থাৎ এই সামরিক ব্যবস্থাটা, সারা দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রের সামরিক ব্যবস্থাটাই বর্তমান বিশ্ব ব্যবস্থার আন্ডারে তারা চাকরি করে।